হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দুর্দান্ত মজাদার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি চিকেন খিচুড়ি, আর সাথে থাকবে কিছু টিপস। আর আপনার রান্না করা ভুনা খিচুড়ি হবে খুবই স্পেশাল। সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। চিকেন খিচুড়ি সব খুঁটিনাটি জেনে যাবেন এই রেসিপিতে। আমি সব সময় এভাবে খিচুড়ি রান্না করি। কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি। দেখুন, মুগের ডালটা আমি একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপর মসুরের ডাল এর সাথে মিক্সড করব। দেখুন, মসুরের ডালের সাথে মিক্সড করেছি। আর এদিকে আমি 2 পট ভাতের চাল নিয়ে নিয়েছি। আমি খিচুড়িটা ভাতের চাল দিয়ে করব। ভাতের চালের সাথে মুগের ডাল, মসুরের ডাল একসাথে মিক্সড করে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি চিকেন রান্না করে নেব। আমি প্রথমে চিকেনে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ এবং 5 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে টেস্ট আসবে না। আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এদিকে আমি ভিজিয়ে রাখা চাল ডাল এর পানি ঝরিয়ে নেব। আর এদিকে আমি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি আবারও 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। সেখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে, এত ভাজবো না, হালকা ভেজে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঝরানো চাউল ডাল দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এদিকে আমার চিকেনটা হয়ে আসছে। দেখুন, আমি চিকেনটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এদিকে আমি আবারও চাউলটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি এখন গাজর কুচি, আলু কুচি, একটা কুচি করা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে আমি রান্না করা চিকেনটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। দেখুন, এটা যত ভাজবেন চালগুলো তত আপনার খিচুড়িটা ঝরঝরে হবে। আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে আমি এখানে 2 কাপ চাউলে আমি 4 কাপ গরম পানি, ফোটানো গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 6-7 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে আমি খিচুড়িটা একদম চেপে চেপে দিয়ে দমে দিব এবং এর উপরে আমি একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও খিচুড়িটা নেড়ে চেড়ে আমি এর উপর জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। দেখুন, আমার খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে, অসাধারণ হয়েছে আমার খিচুড়ি। তবে কিছু টিপস মনে রাখবেন, খিচুড়ির চাউলটা প্রায় 1 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে খিচুড়ি অনেক ঝরঝরে হবে। যদি আপনারা এত ঝরঝরে এবং মজাদার টেস্টি খিচুড়ি খেতে চান, তাহলে অবশ্যই আমাকে ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমাকে আরও আগ্রহী করে তুলবেন। আল্লাহ হাফেজ।